চলো, ভালোই হলো যে সুকাও এখানে চলে এসেছে। না না না, একদমই ভালো হয়নি। কেন ভাই, এবার তোমার সুকাকে নিয়ে কি সমস্যা আছে? সমস্যা আমার থেকে অনেক বেশি সমস্যা আপনার হতে চলেছে। আমার ওই সুকাকে নিয়ে? হ্যাঁ। কিভাবে? সেটা তো আজ রাত্রেই আপনি জানতে পেরে যাবেন। অপেক্ষা করুন, সব বুঝে যাবেন। বলো না রাধা রাধা, বলো না, কিছু বলছো না কেন তুমি? আচ্ছা, রেগে আছো তো আমার উপর? কি হলো? সুকা যখন আমার উপর রেগে থাকে তখন কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আমার দেওয়া উপহার, আমি বোঝাচ্ছি। খুব ভালোবেসে আর বিনম্রভাবে ওকে বোঝাবো, এমন বোঝাবো যে ও সব বুঝে যাবে, আর তখন ও নিশ্চয়ই বলবে, এসো সুকা। উপহারটা আমার তো, আমাকে দিয়েছো তো, তাহলেও আমার। কোনো দরকার নেই সুকার সাথে কথা বলার। চলো সুকা। হে নারায়ণ, এসব কি হচ্ছে? এ তুমি কি করছো? কানাই, এইভাবে তো ও মরে যাবে। আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে আমি ওর প্রাণ হরণ করি। এ তুমি কি বলছো কানাই? তুমি সুকাকে হত্যা করবে? এটা সুকা নয়, এটা একজন বহুরূপী। তাহলে এটা কি? মামাশ্রীর উপহার। এটা মামাশ্রীর গুপ্তচর। এখানে ঘটা সবকিছুর খবর দেওয়ার দায়িত্ব ছিল ওর কংসের কাছে। যদি তুমি আগে থেকেই জানতে কানাই, তাহলে তখন কেন কিছু করনি যখন ও রাধার সাথে ছিল? যদি রাধা জানতে পারতো তাহলে ওইভাবে প্রাণ খুলে হাসতে পারতো না দাদা। ওর মন ভেঙে যেত, আর আমি সেটা কি করে হতে দিতাম? তো এবার এর সঙ্গে কি করবে কানাই? আমায় ছেড়ে দাও, ক্ষমা করো আমায়। আমার একটা কাজ যদি করো তাহলেই এখান থেকে জীবিত যেতে পারবে। আপনি যা বলবেন আমি করব, আমায় শুধু ছেড়ে দিন। এক্ষুনি এই মুহূর্তে পুনরায় সুকার রূপে ফিরে এসো, আর ততক্ষণ নিজের অসুর রূপ ধারণ করবে না যতক্ষণ না আমি বলবো। যথাজ্ঞা। সুকা, সুকা, কোথায় গেলে তুমি সুকা? কৃষ্ণ, তুমি সুকাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তোমাকে বলেছিলাম না যে আমি ওকে ভালোবেসে বোঝালেও নিশ্চয়ই বলবে। এবার দেখো সুকা, রাধা রাধা বলো। রাধা রাধা। সুকা বলো, রাধা রাধা, রাধা রাধা।
সম্মান, সম্পর্ক, এই দুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে যেমন প্রদীপ আর শিখা। কেউ কম নয়, কেউ বেশিও নয়। দুজনের অধিকার সমান হওয়া উচিত, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। এবার এখানে স্বামীর অর্থ স্বামী নয়, বরং সাথী। তার কর্তব্য হলো সাথে থাকা, আদেশ দেওয়া নয়। আর এই সম্পর্ক সহযোগিতার দ্বারা তৈরি হয়, অধিকার দিয়ে নয়। হাত বাড়ালে এটা বেড়ে ওঠে, আঙুল তুললে নয়। যদি এই সম্পর্কে একে অপরের মান রক্ষা করো, একে অপরকে সম্মান করো, তবেই এই সম্পর্ক বেড়ে উঠবে, তবেই এই সম্পর্ক অভিমানযোগ্য তৈরি হবে। রাধা রাধা। তুমি কি এমন বললে ওকে? আমার মধ্যে এই গুণ ছোটবেলা থেকেই আছে। আমি যখন কিছু বোঝাই সেটা খুব ভালোবেসে বোঝাই। ওকেও আমি খুব ভালোবেসে আর বিনম্রভাবে বুঝিয়েছি, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, খুবই প্রেম সহকারে বুঝিয়েছে। কারণ ভালোবাসায় এক অদ্ভুত শক্তি আছে রাধা। যদি ভালোবেসে বোঝাও তাহলে সংসার সব বুঝে যায়, শুধু তুমি বুঝতে পারো না। এটা কি করছো কানাই? একটা অসুরকে রাধার কাছে কি করে থাকতে দিচ্ছ? যখন দাদা সাথে আছে তখন চিন্তার কি আছে? যদিও তার অসুর রূপে আসে, সেখানেই ওকে শেষ করে দিন। কিন্তু কানাই, যদি এই অসুর এখানে শুকা সেজে এসে থাকে, তাহলে আমাদের শুকা কোথায়? মামাশ্রীর কাছে। শুকা যখন রাধার কাছে আসছিল, মামাশ্রী তখন তাকে বন্দি করে নিয়েছিল। এটা মামাশ্রী ঠিক করেননি। রাধা যেই প্রাণীকে ভালোবাসে তার কি করে কোনো ক্ষতি হতে পারে? আর এমনিতেও ভয়ভীত হওয়ার দরকার শুকার নয়, আমাদের মামাশ্রী কংসের। আমাদের শুকা কোনো সাধারণ পাখি নয়। তার মানে রাধা 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 রাধা। এটাকে জীবিত রেখে বড় ভুল করেছি আমি। একে শেষ করাই উচিত হবে। রাধা রাধা অক্রোর, ধরো একে। রাধা রাধা। মহারাজ, মহারাজ, চলুন মহারাজ। ধরো একে। মহারাজ, আমার ওই কৃষ্ণকে অত্যন্ত ভয় করছে। আপনি এখানে ওর প্রতীক্ষা করছেন যে কখনো এখানে আসবে আর কখন আপনি ওকে মারবেন। মহারাজ, আমি তো ভাবছিলাম যে যখন ও টিয়া পাখি আপনার মহলে আগুন জ্বালিয়ে যেতে পারে, না জানি ও এখানে এসে কি করবে। মহারাজ, আমরা লড়বো কিভাবে?